নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার কাণ্ড। এসএফআই এর পক্ষ থেকে জিবি বৈঠক ডাকা হয়েছিল, আর এই জিবি বৈঠক ডাকার এখতিয়ার এসএফআই এর নেই, কারণ এখন কোনো গভর্নিং বডি নেই। এই অভিযোগ তুলে এবিভিপির পক্ষ থেকে তারা কিন্তু সেখানে যায় এবং যাবতীয় যে পোস্টার ছিল এসএফআই সহ যে বামপন্থী ছাত্র সংগঠনের যে পোস্টার ছিল বিশ্ববিদ্যালয় চত্বরে, সেই সমস্ত কিছু একেবারে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়, কার্নিশে উঠে সেগুলো ছেঁড়া হয়। সেই ছবি কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন দিকে। এর পাশাপাশি এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যে সমস্ত পতাকা ছিল সেই সমস্ত কিছু ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাল্টা এসএফআই এর পক্ষ থেকেও প্রতিরোধ করা হয় এবং অভিযোগ যে এবিভিপি এবং এসএফআই এর মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের জোরে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এবিভিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এসএফআই এর ছাত্রছাত্রীরা তাদেরকে মারধর করেছে এবং সেই মারে 8 থেকে 10 জন জখম হয়েছেন। স্থানীয় বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় তিনিও যান ঘটনাস্থলে এবং তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে তিনি ছাত্রছাত্রীদেরকে হাসপাতালে দেখতে যান। সেখান থেকে এই ছাত্র সংগঠনের অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে নিয়ে গিয়ে তিনি আবারও বিশ্ববিদ্যালয় চত্বরে যান এবং তিনিও কিন্তু এক্ষেত্রে বামপন্থী ছাত্র সংগঠন এবং সৃজন ভট্টাচার্যের বিরুদ্ধে, স্পেসিফিক্যালি সৃজন ভট্টাচার্যের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন যে তারা বারবার করে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অশান্ত করতে চাইছেন, অশান্তি পাকাতে চাইছেন। সেখানে সেই অভিযোগে কিন্তু সরব হয়েছেন বিজেপির বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।